নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আজকে সোমবারের দুপুরবেলা আমার শ্বশুরবাড়িতে আজকে এই শেষ দিনের শেষ দুপুরটি ভাত খাওয়া, কারণ এরপরে আর মাত্র হাতে 4টি দিন থাকবে। আমার বাপের বাড়িতে থাকবো সেই 4টি দিন, আর তারপরে আমার নতুন বাসস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু। তো সকালবেলায় মন্দিরের ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়ি এসে দেখি আমার দেওর জাম গাছের মগডালে উঠে বসে রয়েছে। তিনি জাম গাছের ডাল কেটে দিচ্ছে, আর এই যে আমার শ্বশুরমশাই আর আমার বর সেই কাটা ডালের জামের থেকে কয়েকটা জাম ছিঁড়ে নিচ্ছে আমার বাপের বাড়ির জন্য। এখন জাম কত টাকা করে কিলো বলুন, আর এখানে দেখুন কিভাবে নষ্ট হচ্ছে। খাওয়ারই মানুষ নেই, কী আর করা যাবে। কিন্তু আমি না কখনো জাম গাছ অনেক উঁচু বলে জাম ডাল হাতে করে ছিঁড়তেই পারিনি। তো আজকে সেই সুযোগটা পেয়ে আর একটুও মিস করলাম না। কয়েকটা জাম আমিও হাতে করে ছিঁড়ে দেখলাম ঠিক কেমন, কতটা আনন্দ হয়, বেশ ভালোই মজা হয়। কিন্তু যাই হোক, চলুন এখন জাম টাম অনেক পাড়া হয়েছে, এবার দুপুরবেলার খাওয়া দাওয়া করিনি। ঘড়িতে আবার 1টা বেজে গেছে। আমাদের ট্রেন আছে 2:30, মা তারা এক্সপ্রেস, যেটা বোলপুর থেকে শিয়ালদায় যাব আমরা। তো চলুন, এখন এখানে আমার শাশুড়ি মা করে নিয়েছিল ইলিশ মাছ ভাপা। আজকে আমি আর করিনি, শাশুড়ি মাকে শিখিয়ে দিয়েছি, আর মামনি খুব সুন্দর শিখেও গেছে। আর চলুন, এখানে তার পাশাপাশি রয়েছে চাটনি, মুসুরের ডাল, গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে মিষ্টি কুমড়ো শাক ভাজা। চলুন এখন ঝটপট ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে আবার দেখা হবে রাস্তায় বেরিয়ে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। লাগেজ এবারে আর এখান থেকে বেশি নেই, বেশি লাগেজটা হবে আমার ওই বাড়ি থেকে, কারণ এবারের ব্যাগগুলো আমি ওই বাড়িতে রেখে এসেছি। আর এই যে এক ব্যাগ জাম নিয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি। চলুন, এখন শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার দেওর সবারই মনটা ভীষণ খারাপ, এবং এমনকি আমাদের সোনুটারও খুব মন খারাপ। কিন্তু কাজের জন্য যেতে তো হবেই বলুন, এখানে থাকলে তো আর চলবে না। চলুন তাহলে এখন এদের সবাইকে টাটা করে দিয়ে আস্তে আস্তে রাস্তার দিকে যাই। এখানে এসেছিলাম 10টি দিনের জন্য, কিন্তু কিভাবে কখন যে 10টা দিন দেখতে দেখতে কেটে গেল আনন্দের জন্য বুঝতেই পারলাম না। যাই হোক, অনেক আনন্দ হই হুল্লোড় শেষে এই দাঁড়ান, জামের প্যাকেটটা নিতেই ভুলে গেছিলাম, দেখলেন। চলুন এখন এদের সবাইকে আনন্দ হই হুল্লোড় শেষে টাটা করে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে, কারণ এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। আর আমি এরপর তো স্টেশনে যাব, এই মেলাটাকেও একটু বাই বাই করে দিই। সাঁইথিয়া স্টেশন, সেখান থেকে সোজা যাব শিয়ালদা, তারপর ধরে নেব বনগাঁ ট্রেন। এ তো আপনাদের জানাই পথ। চলুন এখন তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের অন্য কোনো ভ্লগে।